এই টাইপ ফুটবল ম্যাচ দেখলে ইচ্ছা করে 2-3টা ঘুমের ওষুধ খায়া 1-2 দিনের লেগে নেয় ওই জায়গা। কারণ ভাই ভাই বন্ধুর খুচা আর সহ্য করা যেতেছে না। মানে আজকের ম্যাচে যেভাবে হারছি, যেভাবে খেলছি, সিরিয়াসলি এরকম জঘন্য ফুটবল হয়তো বা এই সিজনে খুব কমে খেলছি আমরা। অ্যান্ড একটাই প্রাপ্তি যে মিলিটাও ইজ ব্যাক, অ্যান্ড মিলিটাও ফিরলো, মিলিটাও ওর ডিফেন্সিভ কোয়ালিটি দেখালো এবং একটা গোলও করলো হেডের মাধ্যমে। বাট ওটার আসলে কোনো কিছু হয় না আমাদের, আমরা শেষ পর্যন্ত ম্যাচটা 2-1 গোলে হারছি। সব কিছু মিলে সামনে বায়ার্ন মিউনিখের সাথে খেলা। আজকে বায়ার্ন কি করছে, আমরা কি করছি? আজকে বায়ার্ন একদম 80 মিনিটের পরে যায় 2-0 গোলে পিছিয়ে থেকে ওইখান থেকে তারা 3-2 ম্যাচ বাইরে করে নিয়ে আসছে। আর আমরা মানে আগাই থেকে পিছাই থেকে মানে একটা গোল দিয়া ড্র, এবং আমরা যখন কামব্যাক দিব তখন আমরা আরেকটা গোল খাই যাই, একদম লাস্ট মোমেন্টে গোল খেয়ে আমরা ম্যাচটা হেরে গেছি। সব কিছু মিলে টিমের ভিতরে কোনো কম্বিনেশন নেই, কোনো বন্ডিং নেই। যে জিনিসটা সবসময় কয়ে আসছি যে এমবাপ্পে টিমের ভিতরে আসলেই কিছু একটা ঝামেলা হয়ে যায়, তখন এমবাপ্পে কেন্দ্রিক খেলা হয়ে যায়। অ্যান্ড উইদাউট এমবাপ্পে রিয়াল মাদ্রিদ পুরো টিম হয়ে খেলে, যেটা আমরা লাস্ট কয়েকটা ম্যাচ দেখতে পাচ্ছি উইদাউট এমবাপ্পে। বাট এমবাপ্পে আসলে টিমের ভিতরে একটা এমবাপ্পে কেন্দ্রিক খেলা হয়ে যায়। এমবাপ্পের মতো একজন প্লেয়ারকে তো কোনো কোচই সাহস করবো না বেঞ্চ করার, স্বাভাবিক। বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন ক্লিয়ান এমবাপ্পে। অ্যান্ড সব কিছু মিলে আমি এখনও শিওর না যে বায়ার্নের সাথে আমার কী হবে। বাট অ্যাজ এ মাদ্রিদিস্তা কম্পিটিশনটা চ্যাম্পিয়ন্স লিগ সব কিছু মিলে বর্ষারাই বিশ্বাসেরই যে কোনো কিছু হতে পারে। আজকে আমরা হারছি কিন্তু বায়ার্নের সাথে আমরা ঠিকই জিতবো, এটা আমার কি লেগে জেনে মনে হয়। বাট সব কিছু মিলে এইরকম ডিফেন্স, এই ডিফেন্স নিয়ে আসলে হয় না। মিলিটাও ব্যাক করছে, এটা স্বস্তির। মিলিটার সাথে রুডিগারকে থাকতে হবে অথবা হুইজেন, যেই থাকুক। মিলিটাও একটা মানে ভরসার নাম ডিফেন্স লাইনে। অ্যান্ড বেলিংহাম ফিরবো, সবাই টুকটাক ফিরতেছে, যদিও রদ্রিগোকে আমরা পাচ্ছি না। আজকে আমাদের বালবার্দেও ছিল না। বাট লালিগা থেকে তো অলরেডি বার্সাকে গিফট করে দিলাম, যদিও একটা চান্স ছিল যদি আজকে জিততাম অ্যাথলেটিকো লিগে, যদি বার্সা কোনো একটা কারণে অঘটন ঘটে হারা যেত তাহলে এল ক্লাসিকোর উপর একটা নির্ভরতা কাজ করতো। বাট এখন ওই টাইপ কোনো কিছুই নেই। বার্সেলোনাকে আমরা আমাদের যে চ্যাম্পিয়ন্স লিগ সেটা গিফট করে দিলাম গিফট করে দিলাম এবং বার্সেলোনা এই চ্যাম্পিয়ন্স লিগটা খুব ইজিলি, খুব সুন্দরভাবে জিতে নেবে। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার কি যে আমরা টানা 2টা লা লিগা পাস। সব কিছু মিলে আই হোপ আমরা বায়ার্নের সাথে জিতবো। আমাদের লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন্স লিগ। এখন আর কোনো কিছুতে আমরা নাই, আমাদের একটাই কম্পিটিশন আমরা ঠিক আছি, সেটা হচ্ছে আমাদের পছন্দের কম্পিটিশন, রাজকীয়, যেটাতে আমরা আধিপত্য বিস্তার করি, যেটাতে আমাদের রাজত্ব চলে, সেটা হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন্স লিগ। সো আমরা দেখা যাক কী হয় বায়ার্নের সাথে।